পশ্চিমবঙ্গে শুরু হওয়া এসআইআর সংক্রান্ত জনস্বার্থ মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 10 দিনের মধ্যে কমিশনকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। 19 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। মামলাকারী সব্যসাচী চ্যাটার্জি বলেন, বিএলওদেরকে প্রতিদিন বিভিন্ন জায়গায় হুমকির মধ্যে পড়তে হচ্ছে। একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাশাপাশি বিহারের পর এ রাজ্যে যে এসআইআর হচ্ছে, দুটো রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আইনজীবী রাকেশ দ্বিবেদী নির্বাচন কমিশনের পক্ষে জানান, সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশ দিয়েছে বিহার এফআইআর সংক্রান্ত মামলায়, সেগুলোই কমিশন ফলো করছে। মামলাকারীরা চাইলে সেই মামলায় যুক্ত হতে পারেন। এ রাজ্যের তৃণমূল নেতা আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বিহার এসআইআর সংক্রান্ত মামলায় একটা আবেদন করেছিলেন। মামলাকারী সব্যসাচী চ্যাটার্জি বলেন, 2002 সালের এফআইআর 2002 সালের এসআইআর লিস্ট ডেড লিস্ট, বেস ডেটা 2025 সালের ভিত্তিতে করা হোক। আমরা এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছি না। নির্বাচন কমিশনের আইনজীবীর বক্তব্য, এসআইআর প্রক্রিয়া 2002 সালের পর ফের 2025 সালে করা হচ্ছে। তার সঙ্গে নতুন ভোটার তালিকায় নাম নথিভুক্তিতে কোনো সমস্যা হবার কথা নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে সংক্ষিপ্ত হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি কি বলছেন শুনবো। 2002 এর ডেটাটা বিলিভ করবো, ওটার উপরে আমরা ট্রাস্ট করবো, তাহলে ধরে নিতে হবে ইলেকশন কমিশন এই 2 থেকে 25 পর্যন্ত এই সময়কালের তাদের দ্বারা করা যাবতীয় কাজকে তারা নেগেট করছেন। একদম, এটা হচ্ছে আমাদের মামলার মূল কথা। আমরা যেটা স্বাভাবিকভাবেই আশা করেছিলাম, ঠিক একইভাবে নির্বাচন কমিশনও বলতে শুরু করেছিলেন যে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। আমরাও বলে দিয়েছিলাম, কিন্তু আমাদের মামলা যেহেতু আলাদা, আমরা বলেছিলাম হাইকোর্টের কোনো বাধা নেই এই মামলা শুনতে। আমরা খুশি হাইকোর্ট এই মামলা শুনছে। প্রাথমিকভাবে আমাদেরকে আজকে এই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে যে বিষয়ের উপর তাদের যে রিপ্লাই, সেটা একটা হলফনামা আকারে 18 তারিখের আমাদের মামলা থাকবে, তার আগে দিতে হবে। ইলেকশন কমিশনে বলবার সময় তারা বললেন খুব অদ্ভুতভাবে, এটা নতুন ব্যাপার, তারা বলতে শুরু করলেন যে বিভিন্ন রাজ্যের সরকার তারা গেছেন। উদাহরণ দিলেন তামিলনাড়ু, উদাহরণ দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার অ্যাপ্লিকেশন ফাইল করেছেন। তো আমাদের স্বাভাবিকভাবে সেখানে বলতে হলো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা তো রাজ্যের সম্পূর্ণ ছবিটার প্রতিনিধিত্ব করছে না। আমাদের এখানে একটা ইউনিক সিচুয়েশন আছে পশ্চিমবাংলায়, সারা দেশে এরকম পজিশন নেই কোথাও। ইলেকশন কমিশন বনাম রাজ্য সরকার, এটা আমাদের এখানে একটা ইউনিক সিচুয়েশন, অন্য কোথাও নেই। এসআইআর হবার আগে বিএলএদের উপরে আক্রমণ হচ্ছে, বিএলওদের উপর আক্রমণ হচ্ছে, কোনো গাইডলাইন নেই কে কী করবে। রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে সময় নেওয়া হয়েছিল, তারা থাকবেন পরের দিনকে, আমরা রাজ্য সরকারের ভিউটাও দেখতে চাইছি। কিন্তু যেটা মূল কথা, যে 2002 এর যে ডেটা, সেটা গৃহীত হবে কি হবে না, 2025-এর ডেটার ভোটার লিস্ট থেকে এই ডেটা নেওয়া হবে কি না, এই সংক্রান্ত বিষয় কিন্তু হাইকোর্ট তারা সিদ্ধান্ত নেবেন এবং 18 তারিখে তার জন্যই মামলাটি থাকবে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাজ্যে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল। সেই মামলায় নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে কলকাতা হাইকোর্ট আগামী 10 দিনের মধ্যে হলফনামা দিয়ে, সংক্ষিপ্ত হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশনকে জানাতে হবে কেন তারা 2002 সালকেই 2002 সালের ভিত্তিতে বা 2002 সালকে ভিত্তি করেই এই এসআইআর প্রক্রিয়া করতে চাইছে বা করছে। সেই বিষয়ে নির্বাচন কমিশনকে আগামী 10 দিনের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 19 নভেম্বর ফের এই মামলা শুনানি। গত শুক্রবার পিন্টু কারার নামে কলকাতা হাইকোর্টেরই এক আইনজীবী, তিনি জনস্বার্থ মামলা দায়ের করে একাধিক আর্জি জানিয়েছিলেন আদালতের কাছে, যার মধ্যে অন্যতম ছিল যে 2002 সালের যে ভোটার তালিকা বা এসআইআর তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে এবং 2002 সালকে কেন ভিত্তিবর্ষ করা হচ্ছে সেটা জানাতে হবে নির্বাচন কমিশনকে। কেন এসআইআর, কিসের জন্য এসআইআর করা হচ্ছে এবং এই প্রক্রিয়ার জন্য মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে বা
ভয় তৈরি হয়েছে সেটা কেন নির্বাচন কমিশন অহেতুক তৈরি করতে চাইছে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে আদালতের নজরদারিতে এই প্রক্রিয়া করার আবেদন জানিয়েছিলেন আইনজীবীরা। সেই মামলার শুনানিতে এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি মামলার শুনানিতে বলেন যে এসআইআর বিহার এসআইআর সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং সেখানে রাজ্যের পক্ষ থেকেও সেই মামলায় যুক্ত হয়েছিলেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজন। মামলাকারীরা চাইলে সেই মামলাতে যুক্ত হতে পারেন এবং গোটা দেশের বিভিন্ন রাজ্যে আমরা জানি যে বিহারের পর মোট 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন এবং সেখানে বিহারের পরিপ্রেক্ষিতে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নির্দেশকে মাথায় রেখে বা সেই নির্দেশকে ফলো করেই এই এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে রাজ্যে বলে নির্বাচন কমিশনের আইনজীবী জানান এবং সেই মামলাতে চাইলে মামলাকারীরা যুক্ত হতে পারেন। কিন্তু মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি তিনি বলেন যে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যে বলা যায় যে একটা ভয়ের পরিস্থিতি, একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিএলওরা কাজ করতে যেতে ভয় পাচ্ছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে কেন 2002 সালকেই ভিত্তিবর্ষ করা হচ্ছে, কেন 2003 নয়, 2004 নয়, 2005 নয়? তাদের আর্জি বা তাদের বক্তব্য 2025-এর পরিপ্রেক্ষিতেই সেই এসআইআর করা হোক। কেন 2002 সালের তালিকাকে ভিত্তি করে এই এসআইআর প্রক্রিয়া করা হবে? প্রধান বিচারপতির ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে। আগামী 19 নভেম্বর ফের এই মামলার শুনানি। নির্বাচন কমিশনকে বলা হয়েছে সংক্ষিপ্ত হলফনামা দিয়ে এই মামলায় যে বক্তব্য জানতে চাওয়া হয়েছে সেই বক্তব্য জানাতে। প্রসঙ্গত আমরা জানি যে নির্বাচন কমিশন গত মঙ্গলবার থেকেই এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বিএলওরা বিভিন্ন বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসার কাজ শুরু করে দিয়েছে। একই সঙ্গে পাশাপাশি বেশ কিছু নাগরিক ইতিমধ্যেই আত্মহত্যা করছেন এই এসআইআর প্রক্রিয়ার ভয়ে বলেও আইনজীবীরা আদালতে উল্লেখ করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ প্রাথমিকভাবে জানান যে নির্বাচন কমিশন তাদের হাতে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বলেই এই প্রক্রিয়া শুরু করেছে। প্রক্রিয়া এগোতে থাক, তারপর দেখা যাবে এই মামলা এবং মামলাকারীরা সুপ্রিম কোর্টে গিয়ে এই বিষয়ে তাদের আর্জি জানান। কিন্তু মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয় যে কলকাতা হাইকোর্ট যেহেতু এই বিষয়ে নির্দেশ দিতে পারে, কলকাতা হাইকোর্টের সেই ক্ষমতা রয়েছে, ফলে কলকাতা হাইকোর্ট আপাতত এই বিষয়ে নির্দেশ দিক যে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। একই সঙ্গে কেন 2002 সালকেই ভিত্তিবর্ষ করা হচ্ছে সেই উত্তর দিক নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাছে তথ্য তলব করেছে আদালত। আগামী 19 নভেম্বর ফের শুনানি। 19 নভেম্বর কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।